চাঁপাই নবাবগঞ্জের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা। তুঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। চাঁপাই নবাবগঞ্জের চ্যানেল ওয়ান প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভি প্রতিনিধি তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার 6 মে বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল মাহমুদ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলার বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ যাদের হোসেন শাহ নেওয়াজ সভাপতি জেলা প্রেস ক্লাব, কামাল উদ্দিন সম্পাদক দৈনিক চাঁপাই চিত্র, আশরাফুল ইসলাম রঞ্জু সম্পাদক দৈনিক চাঁপাই দপ্তর সহ অনেক সাংবাদিকবৃন্দ গালিগালাজ করছিলেন এবং ভয়ঙ্কর রকম তা আচরণ করছিলেন আমাদের মুখের সামনে। তারা আমরা বিষয়টি তাকে বলি, ভাই একটু দূরে সরেন বা দূরে যে এই আচরণগুলো করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সোহেল এবং রাত্রির নেতৃত্বে আমাদের উপর ভয়ঙ্কর রকম আক্রমণ শুরু হয়। তাদের হাতে যা ছিল, বিশেষ করে চায়ের কাঁচের মগ, লাঠিল সবকিছু তারা মাঠে প্রথমে আমার সহকর্মী তার হামলার প্রতিবাদ এবং আজকে যে কর্মসূচির আয়োজন করা হয়েছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আমরা যে গণমাধ্যম কর্মী, আমাদের লড়াইটা আসলে কলমের হওয়ার কথা ছিল। বক্তব্য দিয়েছেন, আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে 6 দিন অতিক্রান্ত হওয়ার পর আজকে আমরা প্রতিবাদ সভা কেন করলাম? আমাদের 200 জন সহকর্মী যে নৃশংসভাবে ন্যাক্কারজনকভাবে হামলার শিকার হয়েছেন, তারপরেও আমরা কেন অপেক্ষা করছিলাম? আমরা বসে আছি কেন? মানে শুরু থেকে শেষ পর্যন্ত এরা মঙ্গল গ্রহ থেকে এসছে। এদের নাক কান কিচ্ছু নাই, এরা কিছু বুঝে না, কিছু জানে না, শুধু বুঝে পয়সা কামাতে হয় কিভাবে। এদের কাছ থেকে কোনো কিছু নিরাপত্তা জনগণ পাবে এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। হ্যাঁ, তবে আজকে এই আয়োজনটি শুধুমাত্র প্রেস ক্লাব ভিত্তিক এবং সাংবাদিকদের সংগঠন ভিত্তিক। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদের হয়তো বক্তৃতা করার সুযোগ দিতে পারবো না।